আসসালামু আলাইকুম। প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের রিস্ক অ্যান্ড রিটার্ন জিকিউআই এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। এই অধ্যায়টা বিভিন্ন সিলেবাসে দেওয়া আছে। অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে দেওয়া আছে রিস্ক অ্যান্ড রিটার্ন। অনার্স সেকেন্ড ইয়ার যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তাদেরও দেওয়া আছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে, এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবারই এই অধ্যায়টা আছে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন নামে, কিন্তু অঙ্কগুলো সূত্রগুলো সেম নিয়মেই করতে হয়। তো এই অধ্যায় থেকে মাস্ট প্রত্যেকটা ইয়ারে ফার্স্ট ইয়ার বলেন, সেকেন্ড ইয়ার বলেন, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার প্রত্যেকের জন্যই 10 নম্বরের জন্য একটা সিপাটে প্রশ্ন থাকে। আর এই প্রশ্নগুলো আনসার করা খুবই সহজ। 10 নম্বর আপনি খুব সহজেই নিতে পারবেন, খুব সহজভাবেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। তবে অঙ্কগুলো সমাধান করার জন্য ছোট ছোট কিছু সূত্র আছে, সূত্রগুলো আমি প্রথমে দেখাবো না। প্রথমে দেখাইলে আপনাদের একটু হিবিজিবি লিখতে পারে, ঠিক আছে? তো আমি অঙ্কের মাধ্যমে যে ক্লাসে যে সূত্রগুলো অ্যাপ্লাই করব, আমি ধারাবাহিকভাবে সূত্রগুলো আমি প্রয়োগ করে দেখিয়ে দিব। ওই সূত্রগুলো আপনারা ধারাবাহিকভাবে আয়ত্ত করে নেবেন। তো দেখা যাক আমরা একটা প্রশ্ন সমাধান করব। একটা প্রশ্ন যদি সমাধান করতে পারি, এই এই প্রশ্নের আলোকে আপনি অনেকগুলো প্রশ্ন সমাধান করতে পারবেন। বেশিরভাগ এই টাইপেরই অঙ্কগুলো পরীক্ষা আসে। আমরা আজকে যে অঙ্কটা সমাধান করব এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রথম বর্ষে 2016 সালে আসছে, এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার 2020 সালে আসছে। তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে 4টা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন এভাবেই রিকোয়ারমেন্টগুলো চাই। তো এখানে বলছে প্রশ্নাবলী দ্য ফলোইং আর দ্য রিটার্নস অ্যান্ড প্রবাবিলিটি। রিটার্নস মানে আয়, অ্যান্ড প্রবাবিলিটি মানে সম্ভাবনা, অফ রিটার্নস অফ টু সিকিউরিটিস। এখানে দুইটা সিকিউরিটিস আছে। ক্যালকুলেট, আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটি। প্রত্যেকটা সিকিউরিটির প্রত্যাশিত আয় নির্ণয় করতে বলছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটিস। প্রত্যেকটা সিকিউরিটিসের কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেরও সূত্র আছে। তারপর বলছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর ইচ সিকিউরিটিস। প্রত্যেকটা সিকিউরিটিসের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নির্ণয় করতে বলছে, তো এটারও ছোট সূত্র আছে। তারপর 4 নম্বর একটা কমেন্ট চাইছে, হুইচ সিকিউরিটি ইজ বেটার, কোন সিকিউরিটিটা উত্তম, অ্যান্ড হোয়াই এবং কেন। এটা আপনাকে একটা মন্তব্য করতে হবে। মন্তব্যটা খুব সহজেই করা যায়। আচ্ছা, তো প্রশ্ন আরেকটা আছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি প্রথমে দেখেন 0.10, 0.30, 0.40, 0.20। তারপর সিকিউরিটি এক্স, সিকিউরিটি এক্স এর যে দিকগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আয়, রিটার্ন, রিটার্ন বলি আমরা। সিকিউরিটি এক্স এর রিটার্ন হচ্ছে বা আয় হচ্ছে 15%, 20%, 5%, 10%। সিকিউরিটি ওয়াই এর আয় হচ্ছে বা রিটার্ন হচ্ছে কত? 25%, 30%, 35%, 40%। আচ্ছা দেখেন এখানে সিকিউরিটি দুইটা কিন্তু প্রবাবিলিটি একটা। এই যে প্রবাবিলিটি একটা সারি আছে না, এইটাই কিন্তু উভয়ের জন্য, সিকিউরিটি এক্স এর জন্য যাবে এবং সিকিউরিটি ওয়াই এর সাথেও যাবে। আচ্ছা, তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদেরকে কি চাইছিল? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটি। প্রত্যেকটা সিকিউরিটির এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে বলছে, এবং কি মানে প্রত্যাশিত আয় কত ওইটা আমাদেরকে বের করতে হবে। চলুন দেখি একটা সূত্রের মাধ্যমে আমরা এটা বের করব। আচ্ছা, তারপর এখন আমরা সলিউশনে যাব। আমাদের কি বলছে? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে প্রত্যেকটা সিকিউরিটি। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন একটা ছোট একটা সূত্র আছে, ওই সূত্রটা আমি এখন দেখবো আমরা এবং কি অ্যাপ্লাই করব। এই সূত্রটা আপনারা একটু লিখে নেবেন। আমরা জানি এক্সপেক্টেড রিটার্ন প্রত্যাশিত আয়, আমরা প্রত্যাশিত আয় কি দ্বারা প্রকাশ করি? আর সাথে আই দেওয়া আছে কেন এটা আমি পরে বলছি। এক্সপেক্টেড রিটার্ন মানে এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল সামেশন আর আই ইন্টু পিআই। এই যে পিআই একটা অজ্ঞাত রাশি, অজ্ঞাত দেওয়া। যদি আপনি সাপোজ ধরেন যে কোম্পানি এক্স এর, সিকিউরিটি এক্স এর যদি এক্সপেক্টেড রিটার্ন বের করেন, তাহলে আর এক্স সামেশন আর এক্স ইন্টু পিআই হবে, ঠিক আছে? মানে যে সিকিউরিটির আপনি রিটার্ন বের করবেন ওই সাথে ওই সাইনটা দিবেন। যেহেতু এটা কোনো সিকিউরিটির জন্য প্রয়োগ করে না, এই কারণে সাপোজ নিরপেক্ষভাবে আয় দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা জানি এক্সপেক্টেড রিটার্নের সূত্র হচ্ছে কি আর ইকুয়াল সামেশন আর আই ইন্টু পিআই। পি দ্বারা প্রবাবিলিটিকে বোঝায়, এই যে প্রবাবিলিটিগুলা, আর এই প্রবাবিলিটিগুলোর সাথে গুণ হবে রিটার্নগুলো, এই যে আর দ্বারা রিটার্ন মানে এই আয়গুলা, ঠিক আছে? আচ্ছা, ফর সিকিউরিটি এক্স, এখন আমরা সিকিউরিটি এক্স এর এক্সপেক্টেড রিটার্ন বের করব। এখানে এই জন্য দিছে আর এক্স মানে সিকিউরিটি এক্স এর আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করব, ঠিক আছে? এক্স সিকিউরিটি এক্স এর জন্য। তাহলে এটা সূত্রটা আমরা উপরে লিখছিলাম কি সামেশন আর আই ইন্টু পিআই। আর দ্বারা হচ্ছে রিটার্নগুলো, এই যে রিটার্নগুলো, এই রিটার্নগুলোর সাথে গুণ হবে পিআই প্রবাবিলিটিগুলো, এই যে প্রবাবিলিটিগুলো গুণ হবে।
তাইলে আমার প্রথম বছরে আমার রিটার্ন আছে 15%। এই 15% তো আর পার্সেন্টেজ তো আর অঙ্কের মধ্যে রাখতে পারবো না। এই পার্সেন্টেজ উঠানোর জন্য 15%কে যদি 100 দ্বারা 15কে 100 দ্বারা ভাগ দিলে আমরা পাবো 0.15। এই যে ইনটু এই যে আর এর সাথে পি রিটার্নের সাথে প্রবাবিলিটি গুণ হবে, তাইলে এই 15 আমরা 0.15 পেলাম ইনটু এটার বরাবর প্রবাবিলিটি আছে কত প্রথম বছরে 0.10 প্রথম বছরের কাজ শেষ, প্রথম বছরের রিটার্নের সাথে প্রথম বছরের প্রবাবিলিটি আমরা গুণ করে দিলাম। তারপর একটা প্লাস সাইন দেব, প্লাস সাইন দেওয়ার পর দ্বিতীয় বছরের প্রবাবিলিটির সাথে বা দ্বিতীয় বছরের রিটার্নের সাথে দ্বিতীয় বছরের প্রবাবিলিটি গুণ করব। এই যে সিকিউরিটি এক্স এর দ্বিতীয় বছরে আছে 20%, পার্সেন্টেজ উঠানোর জন্য 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.20 ইনটু এই যে দ্বিতীয় বছরের প্রবাবিলিটি আছে 0.30 গুণ করে দিলাম। তারপর দ্বিতীয় বছরের কাজ শেষ, আবার একটা প্লাস সাইন দেবো, দেওয়ার পর তৃতীয় বছরে যাব, তৃতীয় বছর আছে 5%কে 100 দ্বারা ভাগ করলে বা 0.05 হবে, আর এর সাথে তৃতীয় বছরের প্রবাবিলিটি 0.40 গুণ করব। তৃতীয় বছরের কাজ শেষ, একটা প্লাস সাইন দেবো, দেওয়ার পর এখন চতুর্থ বছরে যাব। চতুর্থ বছরে সিকিউরিটি এক্স এর রিটার্ন ছিল কত 10%, পার্সেন্টেজ উঠানোর জন্য 10কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি পাবো কি 0.10 ইনটু হচ্ছে সূত্রের এই যে আর এর সাথে প্রবাবিলিটির সাথে রিটার্নের গুণাকার আছে, এই যে এর জন্য দিলাম। আর চতুর্থ বছরের প্রবাবিলিটি আছে 0.20। এখন এগুলো যদি আমি সবগুলো গুণ করি, আগে গুণের কাজ করবেন, এই দুইটা গুণ করবেন, এই দুইটা গুণ করবেন, এই দুইটা গুণ করবেন, এই দুইটা গুণ করবেন। গুণ করার পর এই যে প্লাসগুলো থাকবে, আপনারা যদি লাইন বৃদ্ধি করতে চান আর কি, আগে গুণ করুন, গুণ করার পর যোগ করলে আপনারা পাবেন 0.115। এখানে আনসার দিলে হবে। আবার এটাকে যদি 100 দ্বারা গুণ করেন, 100 দ্বারা গুণ করলে 11.5% হবে। তাহলে আমাদের প্রত্যাশিত আয় বা এক্সপেক্টেড রিটার্ন সিকিউরিটি এক্স এর এক্সপেক্টেড রিটার্ন কত আসলো 11.5%। তাহলে এই নিয়মেই আপনারা এই সূত্রটা অ্যাপ্লাই করে সিকিউরিটি ওয়াইটা বের করতে পারবেন। এই যে দেখেন, এই যে সিকিউরিটি ওয়াই এর এই রিটার্ন বা আয়গুলো হচ্ছে এগুলা প্রথম বছরে 25%, দ্বিতীয় বছরে 30%, তৃতীয় বছরে 35%, চতুর্থ বছরে 40%। আর প্রবাবিলিটি তো সবার জন্য, দুইটা সিকিউরিটির জন্য সেম একই থাকবে। এই প্রবাবিলিটিগুলো প্রত্যেকটা সিকিউরিটির সাথে যাবে। প্রথম বছরে 10, 0.0010 এভাবে আর কি। তো এখন আমরা সিকিউরিটি ওয়াই এর জন্য কি করব, সিকিউরিটি ওয়াই এর রিটার্নের সাথে প্রবাবিলিটিগুলো গুণ করব এবং কি প্রত্যেকটা ইয়ার পর পর যোগ করব। এই যে দেখেন সিকিউরিটি ওয়াই, ফর সিকিউরিটি ওয়াই এক্সপেক্টেড রিটার্ন, এই যে এক্সপেক্টেড রিটার্ন ওয়াই এখানে কেন দিলাম, কারণ আমরা সিকিউরিটি ওয়াই এর এক্সপেক্টেড রিটার্ন বের করব। তো এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্রটা আমরা জানি কি রিটার্নের সাথে প্রবাবিলিটির গুণ হয়। তাইলে সিকিউরিটি ওয়াই এর প্রথম বছরের রিটার্ন ছিল 25%, পার্সেন্টেজ উঠানোর জন্য 25কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আসবে 0.25। তারপর হচ্ছে গুণ হচ্ছে সূত্রের গুণ, তারপর হচ্ছে প্রথম বছর প্রবাবিলিটি হলো 0.10, শেষ প্রথম বছরের কাজ শেষ, একটা প্লাস সাইন দেওয়া, দেওয়ার পর দ্বিতীয় বছরে যাবে। দ্বিতীয় বছরে সিকিউরিটি ওয়াই এর কি ছিল রিটার্ন ছিল বা আয় ছিল 30%, পার্সেন্টেজ উঠানোর জন্য 30কে 100 দ্বারা ভাগ করলে 0.30, এরপরে ইনটু দ্বিতীয় বছরে প্রবাবিলিটি ছিল 0.30 দিলাম। এভাবে প্রত্যেকটা বছরের রিটার্নের সাথে প্রবাবিলিটিগুলো গুণ করবেন। গুণ করার পর তারপর যোগ করলে আমরা পাবো 0.335। এখানে আছে দিলে হবে অথবা তো এটাকে যদি 100 দ্বারা গুণ করি পার্সেন্টেজ আপনারা এনে দিবেন, কারণ পরবর্তীতে পার্সেন্টেজের প্রয়োজন হয়। তো এটাকে আপনারা কি করবেন, এইটা তো দেখাবেন, দেখানোর পর দিয়ে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজে চলে আসবে। এটাকে যদি 100 দ্বারা গুণ করি 33.5%। তাহলে আমাদের কি আসলো, সিকিউরিটি এক্স এর এক্সপেক্টেড রিটার্ন আসলো 11.5%, আর সিকিউরিটি ওয়াই এর এক্সপেক্টেড রিটার্ন আসলো 33.5%। আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। সূত্রটা আপনারা একটু আয়ত্ত করে নেবেন যে এক্সপেক্টেড রিটার্ন ইনটু ইকুয়াল যে কি সামেশন রিটার্ন ইনটু প্রবাবিলিটি, মানে রিটার্নের সাথে প্রত্যেকটা সিকিউরিটি রিটার্নের সাথে প্রবাবিলিটি গুণ করতে হয়, 1 বছর পর পর যোগ করতে হয় পাশাপাশি। এই যে সামেশন মানে কি যোগ, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে 1 নাম্বার রিকোয়ারমেন্ট বুঝতে পারলেন। 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলছিল যে ক্যালকুলেট অফ রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ সিকিউরিটি, প্রত্যেকটা সিকিউরিটির রিটার্ন আমরা বের করলাম। এখন 2 নাম্বার কি চাইছে দেখি। এই যে 1 নাম্বার আমাদের করা হলো, 2 নাম্বারে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটি। আচ্ছা, আজকের ক্লাসটা একটু লং হবে, কিন্তু এই অঙ্কটা যদি আপনি করতে পারেন, এই অঙ্কের আলোকে আপনি অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারেন পরীক্ষায়। এই অঙ্কগুলো বেশি আসে। একটু ধৈর্য সহকারে একটা অঙ্ক শিখুন, তাহলে অনেকগুলো অঙ্ক আপনি নিজেই সমাধান করতে পারবেন। এখন আমরা শিখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটি, প্রত্যেকটা সিকিউরিটির জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে নির্ণয় করতে হয় বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তার আগে আমরা একটু জেনে নিই এখানে
এখানে কি কি ভ্যালু আমার দেওয়া আছে। এখানে দেওয়া আছে প্রবাবিলিটি দেওয়া আছে, আর সিকিউরিটি এক্স এর রিটার্ন দেওয়া আছে এবং সিকিউরিটি ওয়াই এর রিটার্ন দেওয়া আছে। কারণ প্রবাবিলিটি, যদি প্রশ্নে প্রবাবিলিটি দেওয়া থাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা সূত্র অ্যাপ্লাই করা হয়, আর যদি অন্য ভ্যালু দেওয়া থাকে প্রবাবিলিটি না দিয়ে তাহলে আরেকটা সূত্র অ্যাপ্লাই করা হয়। যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে তাহলে প্রবাবিলিটি সূত্র আমরা অ্যাপ্লাই করব। এই যে দেখেন ওইনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 নম্বর রিকোয়ারমেন্টে ওইনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা আমি এখানে লিখে দিয়েছি। দেখেন স্ট্যান্ডার্ড এই যে এস বাই এস অবলিক ডি দ্বারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝায়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে রুট ওভার সামেশন আর দ্বারা রিটার্ন উদ্দীপকের মধ্যে প্রত্যেকটা সিকিউরিটির যে রিটার্নগুলো দেওয়া আছে 15%, 20%, 5%, 10%, ওগুলো হচ্ছে আর এর ভ্যালু মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে এগুলা। এই যে এক্সপেক্টেড রিটার্ন ফর সিকিউরিটি এক্স এর জন্য আমরা পাইছি 11.5%, ওয়াই এর জন্য পাইছি 33.5%। এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। আর এই শুধু আর হচ্ছে যে প্রশ্নের মধ্যে উদ্দীপকের যে রিটার্নগুলো দেওয়া আছে বা আয়গুলো দেওয়া আছে ওইগুলা দেওয়া ছিল কি কত, এই যে 15% আমরা 100 দ্বারা ভাগ করার পর 0.15 আসছে, ঠিক আছে। 15% দেওয়া ছিল, 20% দেওয়া ছিল, 5% দেওয়া ছিল, 10% দেওয়া ছিল, ঠিক আছে। তো এইটা আবারও সূত্রটা বলছি, রুট ওভার সামেশন আর মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, হ্যাঁ, তারপর ব্র্যাকেট দিয়ে এই আর থেকে যখন এক্সপেক্টেড রিটার্ন বাদ দিয়ে যেটা পাবো ওইটাকে আমরা স্কোয়ার করবো, স্কোয়ার ইন্টু পি মানে প্রবাবিলিটি, ঠিক আছে। তো এভাবে আমরা করব। দেখেন একটা আমি অ্যাপ্লাই দেখাই দিই, পরবর্তীতে আপনারা করতে পারবেন। তো উদ্দীপকটা আমরা দেখে নিই আবার একটু। তাহলে আমরা সর্বপ্রথম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স সিকিউরিটি এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবে। এই কারণে এই যে সিগমা, এই সাইনটাও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাইন, আবার আপনি এসডিও লিখতে পারেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হিসাবে। যেহেতু আমরা সিকিউরিটি এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবে, এই কারণে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাইনটা দিয়ে আমরা এক্স দিলাম পাশে, তারপর রুট ওভার দিয়ে আমরা মানগুলা কিভাবে বসাচ্ছি এই সূত্রের আলোকে মানগুলা বসাচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সিকিউরিটি এক্স এর রিটার্ন বা আয় ছিল কত, 15%, 20%, 5%, 10%। এগুলাকে পার্সেন্টেজ উঠানোর জন্য আমরা প্রত্যেককে 100 দ্বারা ভাগ করব। আচ্ছা, আমরা একটু দেখে নিলাম 15%, 20%, 5%, 10%। আচ্ছা, তাহলে এখন আমরা সূত্রগুলোর মান বসিয়ে নিই। প্রথমে ছিল 15%, 20%, প্রথমে 15%, তাহলে এখানে কি সামেশন রুট ওভার দিলাম। সামেশান মানে কি যোগ হবে, 1 বছর পর পর যোগ হবে, এই কারণে সামেশান, কিন্তু রুট ওভারের ভিতরে সামেশান দিতে হবে না। এইটুকু কাজ আমাদেরকে করতে হবে, আর মাইনাস ইয়ার হোল স্কোয়ার ইন্টু পি। আচ্ছা, আর প্রথম এই সিকিউরিটি এক্স এর রিটার্ন প্রথম বছর ছিল 15%, পার্সেন্টেজ ওঠার জন্য 100 দ্বারা ভাগ করলে আসবে 0.15, মাইনাসের মাইনাস। এই যে এক্সপেক্টেড রিটার্ন প্রথম বছর আমাদের এক্সপেক্টেড রিটার্ন ছিল কত পার্সেন্ট, এই যে এক্সপেক্টেড রিটার্ন ছিল 11.5%, পার্সেন্টেজ উঠাই দিলে আমরা, বা পার্সেন্টেজ তো আর এখানে দেওয়া যাবে না, পার্সেন্টেজ উঠাই দিলে এটাকে 100 দ্বারা ভাগ করলে আসবে কত 0.115, অথবা এই ভ্যালুটা আমরা ডাইরেক্ট বসাই দিব 0.115 মাইনাস এই যে 0.115, তারপর হচ্ছে কি স্কোয়ার, এই যে স্কোয়ার দিলাম, তারপর ইন্টু এই ইন্টু প্রবাবিলিটি। প্রথম বছরে আমাদের প্রবাবিলিটি ছিল কত 0.10, এই যে 0.10 দিলাম। একমাত্র এই প্রথম বছরের কাজটা মাত্র আমরা করলাম। প্রথম বছরে আমাদের রিটার্ন ছিল 15%, 100 দ্বারা ভাগ করার পরে ভ্যালু আসছে মাইনাসে মাইনাস, আর আমাদের এক্সপেক্টেড রিটার্ন ছিল সিকিউরিটি এক্স এর কত 0.115, এখানে 0.115 আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর হোল স্কোয়ার দিলাম ইন্টু প্রথম বছরের প্রবাবিলিটি ছিল 0.10, প্রথম বছরের কাজ শেষ। তারপর প্লাস, দেখেন উদ্দীপক কিন্তু বছর মেনশন করা নেই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তারপর প্লাস দেওয়ার পর আবার দ্বিতীয় বছরে আমাদের রিটার্ন কত ছিল, এই যে আমি এখানে লিখে রাখছি, এক্স সিকিউরিটি এক্স এর দ্বিতীয় বছর আমাদের রিটার্ন ছিল 20%, 20% উঠানোর জন্য যদি 100 দ্বারা ভাগ দিই আসবে কত 0.20, এই সূত্রের মাইনাস এই যে এক্সপেক্টেড রিটার্ন আমাদের কত ছিল 0.115, এইটাই প্রত্যেক বছর আসবে। এক্সপেক্টেড রিটার্ন তো আর আমাদের একাধিক নেই, এক্সপেক্টেড রিটার্ন সবসময় একটাই বিয়োগ করব তা এক্স এর জন্য, তাইলে 0.115 বিয়োগ করে মানে বিয়োগ, তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ইন্টু দ্বিতীয়
বছর আমাদের প্রবাবিলিটি কত ছিল? এই যে দ্বিতীয় বছর আমাদের প্রবাবিলিটি ছিল 30%। পার্সেন্টেজ উঠানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 0.30 পাবো, 0.30। এই যে দ্বিতীয় বছরের কাজ শেষ। তারপর একটা প্লাস সাইন দেব, প্লাস সাইন দেওয়ার পর তৃতীয় বছরের কাজ করব। তৃতীয় বছরে আমাদের রিটার্ন ছিল কত? উদ্দীপকের রিটার্ন ছিল এই যে তৃতীয় বছর রিটার্ন ছিল 5%। 5%কে পার্সেন্টেজ ওঠার জন্য যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আসবে 0.05। এই মাইনাসের সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন ছিল আমাদের কত? 0.115। 0.115 ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার দিলাম ইনটু পি। তৃতীয় বছরে আমাদের প্রবাবিলিটি ছিল, এই যে তৃতীয় বছরে আমাদের প্রবাবিলিটি ছিল 40%। পার্সেন্টেজ উঠানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 40কে আমরা পাবো কত? 0.40। তৃতীয় বছরের কাজ শেষ, প্লাস প্লাস দিলাম। তারপর চতুর্থ বছরের কাজ, চতুর্থ বছরে আবার আমরা কি করব? রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিয়ে হোল স্কয়ার করব। চতুর্থ বছরে এক্স এর রিটার্ন ছিল 10%। পার্সেন্টেজ উঠানোর জন্য 10কে 100 দ্বারা ভাগ করলে 0.10। এই মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন ছিল 0.115। 0.115 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার ইনটু চতুর্থ বছর, তারপর প্রবাবিলিটি। চতুর্থ বছর আমাদের প্রবাবিলিটি ছিল কত? এই যে প্রবাবিলিটি ছিল চতুর্থ বছরে 20%। 20% পার্সেন্টেজ উঠানোর জন্য 20কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে থাকবে 0.20। আশা করি এটুকু বুঝতে পারছেন। তারপর দেখেন এই ফুল রুট ওভার, আমরা এখানে লাইন স্কিপ করছে, আপনারা চাইলে একবারে ডাইরেক্ট করতে পারেন, আবার স্টেপ বাই স্টেপ করতে পারেন। তারপর পরবর্তী লাইনে আপনি রুট ওভার ঠিকই রাখবেন, এটা থেকে এটা বিয়োগ করবেন, বিয়োগ করার পর হোল স্কয়ার মানে পাওয়ার 2 দিবেন, 2 দেওয়ার পর এটার সাথে 0.10 গুণ করবেন, গুণ করার পর লিখবেন। তারপর আবার এটাকে করবেন, এভাবে করে আগে এইগুলোর কাজ করে, গুণের কাজ করে, তারপর যোগের কাজ করবেন। করার পর সবগুলো যখন ক্যালকুলেশন করার পর আপনি উপরে রোড চাপবেন, আপনার ভ্যালু আসবে কত? আশা করি এই বাকি ভিতরে ক্যালকুলেশনগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো এটার আনসার আসবে 0.0634 এটা আসবে। অথবা আপনি যদি পার্সেন্টেজে আনতে চান, এই ভ্যালুটাকে 100 দ্বারা গুণ করলে 6.34% আসবে, ঠিক আছে? এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করলাম দেখতে পাচ্ছেন। আর এখানে প্রবাবিলিটি, যে প্রবাবিলিটি সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি কেন? কারণ প্রশ্নে প্রবাবিলিটি দেওয়া আছে। সেম আপনারা ওয়াই এর জন্য সেম নিয়মটাই ফলো করবেন। ওয়াই এর জন্য কি কি পরিবর্তন হবে আমি একটু বলে দিচ্ছি। ওয়াই এর জন্য আপনার পরিবর্তনটা আসবে কি কি? এখানে দেখেন এই যে রিটার্ন আসবে, ওয়াই এর রিটার্নটা আপনারা বসাবেন। এই যে ওয়াই এর প্রথম বছর রিটার্ন ছিল 25%, 100 দ্বারা ভাগ করলে 0.25 মাইনাস এই সূত্রে মাইনাস, আর ওয়াই এর রিটার্ন ছিল কত? 0.335। তারপর হচ্ছে স্কোয়ার ইনটু প্রবাবিলিটি, তো সবার জন্য একই। প্রথম বছরের প্রবাবিলিটি ছিল 10%, পার্সেন্টেজ উঠানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 0.10। এটুকু বুঝতে পারছেন। তারপর প্লাস সাইন দিলাম, প্রথম বছর হচ্ছে, দ্বিতীয় বছরে ছিল 30%, এই যে পয়েন্ট 0.30 মাইনাস সূত্রে, তারপর এই যে এক্সপেক্টেড রিটার্ন এটা বসালাম, হোল স্কোয়ার ইনটু দ্বিতীয় বছর প্রবাবিলিটি ছিল 0.30। দ্বিতীয় বছরের কাজ শেষ। তৃতীয় বছরে আবার কি করব? তৃতীয় বছরের রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিয়ে বর্গ করব, স্কোয়ার করব, করার পর তৃতীয় বছরের প্রবাবিলিটি দিয়ে গুণ করব, তারপর প্লাস দিয়ে চতুর্থ বছরের রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিয়ে স্কোয়ার করব, স্কোয়ার করার পর, ঠিক আছে, স্কোয়ার করার পর চতুর্থ বছরের প্রবাবিলিটি গুণ করব। এভাবে গুণ করার পর টোটাল রেজাল্টের উপরে যখন আপনি রুট চাপবেন, রুট চাপে যখন টোটাল রেজাল্ট দিবেন, এটা ক্যালকুলেশন আশা করি আপনারা পারবেন। পারার পর আপনার রেজাল্ট আসবে কত? 0.045, অথবা পার্সেন্টেজে নিতে গেলে 100 দ্বারা গুণ করলে এটাকে আসবে 4.5%। তাইলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পেলাম দেখেন। এই যে সিকিউরিটি এক্স এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম 6.34%, আর সিকিউরিটি ওয়াই এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম 4.5%। তাহলে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট করা হলো। এক নম্বর রিকোয়ারমেন্ট চাইছিল যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করার জন্য, 2 নম্বর রিকোয়ারমেন্ট চাইছিল কি? যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য। 3 নম্বর রিকোয়ারমেন্ট চাইছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। 3 নম্বর এবং 4 নম্বর আমি একেবারে দেখিয়ে দেব। তাহলে দেখেন 3 নম্বর বলছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর ইচ সিকিউরিটি, প্রত্যেকটা সিকিউরিটির জন্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে বলছে। তারপর হুইচ সিকিউরিটি ইজ বেটার অ্যান্ড হোয়াই, কোন সিকিউরিটিটা উত্তম এবং কেন উত্তম এটা এক্সপ্লেনেশন করতে বলছে। এখন আমরা রিকোয়ারমেন্ট 3 করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য দুইটা সূত্র, একটা সূত্র আছে খুবই ছোট, খুবই ইজি। তাইলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রিকোয়ার 3 উই নো, আমরা জানি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সরি এখন আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের করা হয়ে গেছে। তো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্র একটা দেখেন খুবই ছোট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্সপেক্টেড রিটার্ন।
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করছি, এক্সপেক্টেড রিটার্ন এক নাম্বার রিকোয়ারমেন্টে এক্সপেক্টেড রিটার্ন চাইছিল ওইটা আমরা বের করছি, 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি ইনটু 100। আবারও বলছি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার সূত্র হচ্ছে সিবি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইকুয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্সপেক্টেড রিটার্ন ইনটু 100। এখন ফর সিকিউরিটি এক্স এর আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব, এখানে সিবি এক্স কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আর কার বের করব সিকিউরিটি এক্স এর এখানে সাথে ছোট করে এক্স লেখা ইকুয়াল এই যে এক্স সিকিউরিটি এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল কত দেখেন, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 0.0634, এখানে 0.0634 লিখলাম। তারপর এক্সপেক্টেড রিটার্ন কত ছিল, এই যে সিকিউরিটি এক্স এর এক্সপেক্টেড রিটার্ন আপনারা একটু দেখে নেবেন ছিল কত, এক্সপেক্টেড রিটার্ন এক নাম্বার রিকোয়ারমেন্টে যখন আমরা বের করছিলাম ওটা ছিল 0.115 ইনটু 100। এটা আপনারা যদি এই উপরে ভ্যালুকে যদি 100 দ্বারা গুণ করে নিচের ভ্যালু দ্বারা ভাগ করেন আসবে 55.13%। ঠিক আছে, সেম ভাবে আমরা আবার ফর সিকিউরিটি ওয়াই এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব। এখন আমরা সিকিউরিটি ওয়াই এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব। তাহলে ফর সিকিউরিটি ওয়াই, সূত্রগুলো বারবার লিখতে হবে না কারণ আমরা এখানে লিখিয়ে দিয়েছি একবার সূত্রটা। ঠিক আছে, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্সপেক্টেড রিটার্ন ইনটু 100। তাহলে ফর সিকিউরিটি ওয়াই এর জন্য ফর সিকিউরিটি ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল, যে সিবি ওয়াই, আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কার বের করব সিকিউরিটি ওয়াই এর, এখানে ওয়াই দিছি। তাহলে সূত্রটা আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্সপেক্টেড রিটার্ন ইনটু 100। এই যে সিকিউরিটি ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল 0.045 বাই কত এক্সপেক্টেড রিটার্ন। তাহলে সিকিউরিটি ওয়াই এর এক নাম্বার রিকোয়ারমেন্ট যে এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করছি ওইটা বের হয়েছিল কত 0.335 ইনটু 100 সূত্রের। এই উপরে ভ্যালুকে যদি আমরা 100 দ্বারা গুণ করে নিচের ভ্যালু দ্বারা ভাগ করে আসবে 13.43%। অথবা এভাবেও করতে পারেন, উপরে ভ্যালুকে নিচের ভ্যালু দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে সেম আনসারে আসবে 13.43%। এখন আমাদেরকে ডিসিশন দিতে বলছে যে ওই সিকিউরিটি 4 নাম্বার রিকোয়ারমেন্টে বলছিল যে হোই সিকিউরিটি ইজ বেটার অ্যান্ড হোয়াই, কোন সিকিউরিটিটা উত্তম এবং কেন উত্তম। ঠিক আছে, তাহলে আমরা জানি যে আমাদের এরকম একটা সিদ্ধান্ত নিতে হলে আমাদেরকে কি করতে হবে, এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে হয়। প্রত্যেকটা সিকিউরিটি একাধিক সিকিউরিটি থাকলে আর যখন কম্পারেটিভ বা তুলনা করতে বলবে তখন তো একাধিক সিকিউরিটি থাকবে, 2টা 3টা মিনিমাম 2টা থাকে সব সময়। তো এখন আমাদের সিকিউরিটি এক্স ভালো নাকি সিকিউরিটি ওয়াই ভালো, এটার জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আর এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে হয়। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের পার্সেন্টেজ যেটার কম ওইটাই উত্তম। ঠিক আছে, আবারও বলছি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যে সিকিউরিটির মধ্যে যে সিকিউরিটির কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের পার্সেন্টেজটা কম ওইটাই উত্তম। তাইলে এখন আমরা কি করব দেখেন, রিগার্ড ডিসিশন সিকিউরিটি ওয়াই ইজ, তাইলে আমরা একটু দেখে কার পার্সেন্টেজ কম কার বেশি। এই যে ফর সিকিউরিটি এক্স এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পার্সেন্টেজ আসছে কত 55.13%, আর সিকিউরিটি ওয়াই এর জন্য আসছে 13.43%, অনেক ডিফারেন্স। তাহলে এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম হচ্ছে কার, ওয়াই এর, তাইলে ওয়াই হচ্ছে উত্তম। তাহলে আমরা লিখব ডিসিশন সিকিউরিটি ওয়াই ইজ বেটার, সিকিউরিটি ওয়াই ইজ বেটার বিকজ ইটস সিবি, ইটস মানে ইহার, সিবি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ লোয়ার, সিকিউরিটি ওয়াই এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নিম্ন দেন সিকিউরিটি ওয়াই থেকে। এভাবে আপনারা সহজে লিখে দিবেন সিকিউরিটি ওয়াই ইজ বেটার বিকজ, কারণ ইটস সিবি ইহার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ লোয়ার দেন সিকিউরিটি ওয়াই এক্স, মানে সিকিউরিটি ওয়াই এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এক্স এর তুলনায় অনেক কম, এজন্য এটা বেটার। ঠিক আছে, এভাবে আপনারা ডিসিশনটা নেবেন। এখন একটা শর্টকাট কথা বলে দিচ্ছি, দেখেন আমরা কতগুলো রিকোয়ারমেন্ট করছি, সর্বশেষ রিকোয়ারমেন্ট 4 এসে আমরা কি একটা ডিসিশন দিছি। সর্বপ্রথম আপনাকে যদি মাত্র একটা রিকোয়ারমেন্ট দেয়, যদি সিম্পল শুধু যদি বলতো যে আপনাকে এই প্রশ্নগুলো দিয়ে এই প্রশ্নটা দিয়ে যদি শুধু একটা রিকোয়ারমেন্ট দিত, এই যে নিচে যদি একটা রিকোয়ারমেন্ট দিত হুইচ সিকিউরিটি ইজ বেটার অ্যান্ড হোয়াই, এবং তো প্রশ্ন আসে হুইচ সিকিউরিটি ইজ বেটার অ্যান্ড হোয়াই, কোন সিকিউরিটিটা উত্তম এবং কেন উত্তম, শুধু এই একটা প্রশ্ন যদি করে তাহলে আপনাকে অটোমেটিকলি উপরে 3টা স্টেপ করে আসতে হবে। কারণ এই ডিসিশনটা নেওয়ার জন্য আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে হয়, আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে হলে কি লাগে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান লাগে, এক্সপেক্টেড রিটার্নের মান লাগে। তাহলে এই উপরে 3টা স্টেপ আমাদেরকে 3টা স্টেপ অবশ্যই আমাদেরকে করতে এবং কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে হয়। ডিসিশন নেওয়ার জন্য আমাদেরকে 3টা স্টেপ ফলো করতে হয়। এক হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন বের করতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে হয়। করার পর যার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন
ডেভিয়েশন কম সেটা উত্তম বা বেটার। তো এরকম ডিসিশন নেওয়ার জন্য আমাদেরকে 3টে স্টেপ করতে হয়। তো এই 3টে স্টেপ এখানে বলছে এক্সপেক্টেড রিটার্ন করার জন্য, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করার জন্য, তারপর ডিসিশন চাইছে। আর সর্বপ্রথমে যদি একটা রিকোয়ারমেন্ট দিয়ে বলে যে হুইচ সিকিউরিটি ইজ বেটার অ্যান্ড হোয়াই, তাহলে অটোমেটিক্যালি আপনাকে এই 3টা রিকোয়ারমেন্ট করতে হবে। প্রথমে এক্সপেক্টেড রিটার্ন বের করবেন, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবেন, তারপর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করবেন, তারপর যে সিকিউরিটির কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম ওইটাকে বেটার লিখে দিবেন। ঠিক আছে, তা আশা করি বুঝতে পারছেন। আমি এখন কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই প্রশ্নের আলোকে সেম নিয়মে আপনারা করে জমা দিবেন। এই যে দেখেন এখানে একটা প্রশ্ন, এটা 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। প্রশ্নে কি কি দেওয়া আছে দেখেন। রেজিশন, এই যে স্টেট অফ ইকোনমি, ঠিক আছে, এনে তিনটা কোম্পানি আছে, রেজিশন, নর্মাল, ভোম। ঠিক আছে, প্রবাবিলিটি সম্ভাবনা দেওয়া আছে, রেজিশনের এত, নর্মাল এত, ভোম এত। রেট অফ রিটার্ন, আয়ের পরিমাণ হচ্ছে কত, স্টক এ, স্টক বি, এখানে দুইটা স্টক আছে। ঠিক আছে, দুইটা স্টক আছে, একটা হচ্ছে স্টক এ, একটা হচ্ছে স্টক বি। ঠিক আছে, আর এগুলো হচ্ছে রেটগুলা। তো স্টক এ প্রথম বছরে আয় ছিল -15%, দ্বিতীয় বছরে 20%, তৃতীয় বছরে 60%। আর স্টক বি এর মধ্যে প্রথম বছরে ছিল 12%, দ্বিতীয় বছরে 30%, তৃতীয় বছরে 40%। প্রশ্নটা একটু দেখেন কিভাবে ঘুরিয়ে বলছে। হোয়াট আর দ্য এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এক্সপেক্টেড রিটার্ন করতে বলছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে বলছে ফর দিস টু স্টক, দুইটা স্টকের জন্য। আচ্ছা, আমাদের কাছে কি চাইছে, এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইছে। আচ্ছা, এই দুইটা আমরা করব। তারপর কি বলছে, হুইচ স্টক ইজ মোর রিস্কি, কোনটা অধিক ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, অধিক ঝুঁকিপূর্ণ, এটা একটা মন্তব্য চাইছে। মন্তব্য করার জন্য আমাদেরকে 3টা স্টেপ করতে হয়। 1, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন করতে হয়, 2, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হয়, 3, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে হয়, তারপরে মন্তব্যটা দিতে হয়। তাইলে দেখেন কিন্তু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে বলে নাই, কিন্তু এটা আমাদের নিজে থেকেই করতে হবে। তারপর আমরা কি করব, কমেন্ট করতে পারবো। তো এখানে কিন্তু বলে না যে কোনটা বেটার বা ভালো, এখানে বলছে কোনটা ঝুঁকিপূর্ণ। তাহলে যেটার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের পার্সেন্টেজ বেশি ওইটাই ঝুঁকিপূর্ণ, আর যেটা কম ওইটা বেটার। ঠিক আছে, তাইলে এটা আপনারা কিভাবে সমাধান করবেন আমি একটু সমাধানটা দেখিয়ে দিচ্ছি। আপনারা সেম আগের নিয়মে অঙ্কটা করবেন। কি করবেন, এক্সপেক্টেড রিটার্ন করবেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবেন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করবেন, তারপর একটা ডিসিশন দিবেন। ডিসিশনটা এখানে বলছে মোর রিস্কি, যেটার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের পার্সেন্টেজ বড় ওইটাই হচ্ছে রিস্কি। যে আপনারা একটু সমাধানটা দেখে নেন কিভাবে করবেন। ফর স্টক এ, ফর স্টক বি, আপনারা এভাবে করে নেবেন সুন্দরভাবে। এক্সপেক্টেড রিটার্নের সাথে প্রবাবিলিটিকে গুণ করে দিবেন, রিটার্নের সাথে প্রবাবিলিটি গুণ করলে এক্সপেক্টেড রিটার্ন পাওয়া যায়। আর যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র আমরা এইটা অ্যাপ্লাই করব। এভাবে আপনারা একটু সমাধান করে নেবেন, নিজে নিজে সমাধান করার ট্রাই করবেন। ঠিক আছে, তারপরে যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে হবে, সর্বশেষ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা করব। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করার পর আপনারা ডিসিশনটা দিবেন। ডিসিশনটা হচ্ছে দেখেন কি, ডিসিশন স্টক এ ইজ মোর রিস্কি বিকজ ইট সিবি ইজ হায়ার। এই যে স্টক এ, এটার সিবি আছে 105%, 5.84%। স্টক বি এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আছে 33%। তাহলে এখানে রিস্কি বেটার হচ্ছে ভি, আর রিস্কি ঝুঁকিপূর্ণ হচ্ছে এ। তো আমাকে বলছে কোনটা রিস্কি, তাহলে যেটা বেশি ওইটাই রিস্কি। স্টক এ ইজ মোর রিস্কি বিকজ কারণ ইট সিবি ইহার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ হায়ার দেন বি। দেন বিও লিখতে পারেন বা এটুকু লিখলেই হবে। তা আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এই নিয়মের আরেকটা প্রশ্ন আছে, কত সহজ অঙ্কগুলা সেম ভাবে আপনারা করবেন। এটা 2015 সালে বিবিএ পাস কোর্সে আসছে। দেখেন এই যে স্টেট অফ ইকোনমি, রেজিশন, নর্মাল, ভোম এগুলা কিন্তু কোনো সমস্যা নেই, এগুলো আপনাদেরকে দেখতে হবে না। আপনাদেরকে দেখতে হবে এখানে স্টক কয়টা আছে। স্টক দেখেন, স্টক এ একটা আছে, স্টক বি একটা আছে, মানে দুইটা স্টক আছে। এখানে আমাদেরকে কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে কোনটা ভালো, কোনটা মন্দ, অথবা কোনটা রিস্কি। তো স্টক এ এর জন্য রিটার্ন আয় হচ্ছে 25। দেখেন এখানে তো পার্সেন্টেজ নাই, এখানে আর 100 দ্বারা ভাগ করতে হবে না। এখানে পার্সেন্টেজ উঠিয়ে মানগুলো দেওয়া আছে, এখানে আর আপনারা এগুলোকে 100 দ্বারা ভাগ করতে হবে না। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে 100 দ্বারা ভাগ করতে হয়, এখানে পার্সেন্টেজ নেই তার মানে 100 দ্বারা ভাগ করতে হবে না। স্টক এ এর প্রথম বছর রিটার্ন আছে কত, এটা এগুলা, আর স্টক বি এর রিটার্ন হচ্ছে এগুলা, আর প্রবাবিলিটি উভয়ের জন্য এগুলা। তো এখানে রিকোয়ারমেন্ট কি চাইছে দেখি, হোয়াট আর দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ ইচ স্টক, প্রত্যেকটা স্টকের এক্সপেক্টেড রিটার্ন
কত বের করতে। হোয়াট উইল বি দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ইচ স্টক, প্রত্যেকটা স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত এটা বের করতে বলছে। তো এইটুকু আমার শেষ, এখানে কোনো কমেন্ট চাই নাই, আমাদেরকে আর কোনো কিছু এক্সট্রা করতে হবে না। তাহলে আমি একটু শর্ট সামারাইজ বলে দিই, এক্সপেক্টেড রিটার্ন কীভাবে বের করবো। আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করার জন্য জানি স্টক এর যখন এক্সপেক্টেড রিটার্ন বের করবো, এটার প্রথম বছর আয়ের সাথে প্রথম বছর প্রবাবিলিটি গুণ করবো, এইটার সাথে এটা গুণ করলে তারপর যোগ করবো, তারপর একটা যোগ দেবো, যোগ দেওয়ার পর দ্বিতীয় বছরের সাথে দ্বিতীয় বছর প্রবাবিলিটি যোগ করবো, গুণ করবো, তারপর আবার যোগ একটা প্লাস সাইন দেবো, প্লাস সাইন দেওয়ার পর এই যে তৃতীয় বছরের রিটার্নের সাথে তৃতীয় বছরের প্রবাবিলিটি গুণ করবো, গুণ করার পর আমরা এর প্রবাবিলিটি বা এক্সপেক্টেড রিটার্ন পাবো। দ্বিতীয় বছরটা আবার এভাবে সেমভাবে বের করবো। দেখেন খুবই ইজি, তো এগুলো আপনারা সহজভাবে সমাধান করতে পারবেন। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রগুলো সেম, এভাবে আপনারা ব্যবহার করে আনসারগুলো করে ফেলবেন। এই যে এখানে আমাদের আনসার শেষ, কারণ এখানে কোনো ডিসিশন চাই না, এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের কোনো করার প্রয়োজন নাই। এই ক্লাসে আমি সবগুলো অঙ্ক দিয়ে দিব, আপনারা করে নেবেন। প্রত্যেকটা অঙ্কই প্রত্যেকটা বোর্ডে আসে। দেখেন এই অঙ্কটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারে 2014 সালে এবং 16 সালে আসছে। দেখেন কি কি দেওয়া আছে। এই যে স্টক এ এর জন্য আয়গুলো দেওয়া আছে, প্রথম বছরে মাইনাস হয়েছে ঋণাত্মক 10%, যেহেতু এগুলোর সাথে পার্সেন্টেজ আছে এগুলোকে 100 দ্বারা ভাগ করবেন, ঠিক আছে। স্টক বি এর জন্য প্রথম বছরে কি মাইনাসের ছিল, স্টক বি এর রিটার্ন বা আয় হচ্ছে এগুলা, স্টক এর আয় হচ্ছে এগুলা, আর প্রবাবিলিটি তো উভয়ের জন্য, উভয়ের সাথে যায়, উভয়ের জন্য এগুলা। তো এখানে কি বলছে, ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন বের করব। তার বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনও আমরা করব। করার পর এখানে একটা চাইছে, দেখেন অ্যান ইনভেস্টর, একজন বিনিয়োগকারী, 6 ইউর অপিনিয়ন অ্যাজ টু হুইচ স্টক হি শুড ইনভেস্ট, মানে তার কোন স্টকের মধ্যে ইনভেস্ট করা উচিত বলে মনে করো, এটা আমাদেরকে একটা ওপিনিয়ন মতামত দিতে বলছে। গিভ ইউর ওপিনিয়ন, তোমার মতামত দাও। তাহলে যেটা ভালো ওইটার মধ্যে তো আমরা বিনিয়োগ করতে বলবো, তাই না। এই স্টক এ এবং স্টক বি এর মধ্যে যেটা ভালো ওইটার মধ্যে তো আমরা বিনিয়োগ করতে বলবো। আচ্ছা কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিভাবে জানি, যখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার পর যখন আমরা যেটার পার্সেন্টেজ কম ওইটা ভালো, যেটার পার্সেন্টেজ বেশি ওইটা ঝুঁকিপূর্ণ। তাইলে যেটা ভালো, যেটা পার্সেন্টেজ কম ওইটাই তো বেটার, ভালো, ওইটার মধ্যে আমরা বিনিয়োগ করতে বলবো। তাইলে এই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন চাইছে। চাওয়ার পর এগুলো বের করার পর আমরা ডিসিশনটা দেবো। আচ্ছা দেখি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কার কত আসছে। এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এর জন্য আছে 101.67%, আর বি এর জন্য আছে 145.36%। তাহলে এখানে বেটার কোনটা, যেটা কম। এখানে কম হয়েছে স্টক এ, স্টক এর কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হয়েছে কত, 101.67%। তাহলে আমরা ডিসিশন দিয়ে দেবো, যা ইনভেস্টর শুড ইনভেস্ট, একজন বিনিয়োগকারীর উচিত ইন স্টক এ, স্টক এ এর মধ্যে বিনিয়োগ করা, বিকজ ইটস সিবি ইজ লোয়ার দেন স্টক বি, একজন বিনিয়োগকারীর স্টক এ এর মধ্যে বিনিয়োগ করা উচিত কারণ এটার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এর পরিমাণ কম বি থেকে। বুঝতে পারছেন। এখন যদি বলতো যে কোনটার মধ্যে বিনিয়োগ করা সঠিক হবে না বা উচিত নয়, তাইলে কোনটার মধ্যে উচিত নয় বিনিয়োগ করা, যেটা খারাপ এটার মধ্যে তো বিনিয়োগ করা উচিত নয়। খারাপ কোনটা বা ঝুঁকিপূর্ণ কোনটা, যেটার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের রেট বড় ওইটা। তাইলে এই বি হচ্ছে ঝুঁকিপূর্ণ বা খারাপ, এটার মধ্যে বিনিয়োগ করা উচিত নয়, এর মধ্যে বিনিয়োগ করা উচিত, এর মধ্যে বিনিয়োগ করা উচিত। আপনাদেরকে প্রশ্ন একটু ভালোভাবে পড়ে আপনারা ডিসিশনটা দিবেন। দেখি এই নিয়মের আরো কিছু অঙ্ক আছে না। এই যে দেখেন 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে কতগুলো, এইটা কিন্তু প্রথম বর্ষের বই থেকে সাজেশন থেকে নেওয়া, এই কারণে প্রথম বর্ষের, কিন্তু প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ প্রত্যেকটা বর্ষের চ্যাপ্টারটা আছে 10 নম্বরের জন্য, খুবই ইজি। দেখেন এখানে কি চেয়েছে প্রশ্নে, এখানে দুইটা আছে। দেখেন প্রবাবিলিটি সবার জন্য, এক্স এর জন্য, ওয়াই এর জন্য পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। এক্স এর রিটার্ন, এই যে এক্স এর রিটার্ন বলতে পারেন যে রিটার্ন তো লেখা নেই, এক্স এর বরাবর যেগুলো দেওয়া আছে এগুলো এক্স এর রিটার্ন বা আয়, ওয়াই এর বরাবর যেগুলো দেওয়া আছে এগুলো ওয়াই এর রিটার্ন বা আয়, রিটার্ন মানে আয়, ঠিক আছে। তো এখানে কি চেয়েছে, অ্যান ইনভেস্টর 6 ইউর ওপিনিয়ন অ্যাজ টু হুইচ সিকিউরিটি শুড ইনভেস্ট, গিভ ইউর ওপিনিয়ন অন দ্য বেসিস অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের উপর নির্ভর করে আমাকে একটা ডিসিশন দিতে হবে যে একজন বিনিয়োগকারী কোন কোম্পানির মধ্যে বিনিয়োগ করাটা ভালো হবে, এক্স এর মধ্যে না ওয়াই এর মধ্যে। তার জন্য আমার কি করতে হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের উপর নির্ভর করে বলছে, বা আমরা জানি যে কোন ডিসিশন দিতে হলে 3টে স্টেপ করতে হবে, এক্সপেক্টেড রিটার্ন করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে হবে, তারপর ডিসিশন দেব। তো অটোমেটিকলি আমরা 3টে স্টেপ করব, এক্সপেক্টেড রিটার্ন প্রথম করব,
করার পর তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, যেহেতু প্রবাবিলিটি আছে প্রবাবিলিটি সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব, তারপর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করব, তারপর ডিসিশন দেব। ডিসিশনটা দেখেন কি আছে, দেখি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এক্স এর জন্য আছে 44.72% আর ওয়াই এর জন্য আছে 13.73%, 43%। তাহলে ওয়াইটা ভালো, কারণ ওয়াই এর কি পার্সেন্টেজ কম, তাইলে এটার মধ্যে বিনিয়োগ করা উচিত। ঠিক আছে, যেহেতু এটা ভালো, এটা বেটার, এটা পার্সেন্টেজ কম, এটার মধ্যে বিনিয়োগ করা উচিত। তাহলে ডিসিশন, দ্য ইনভেস্টর শুড ইনভেস্ট, একজন বিনিয়োগকারীর উচিত বিনিয়োগ করা উচিত ইন সিকিউরিটি ওয়াই, সিকিউরিটি ওয়াই এর মধ্যে বিনিয়োগ করা উচিত, কারণ এটা ভালো, এটার পার্সেন্টেজ অনেক কম। এইটুকু লিখলো আনসার আপনি 10 নম্বর পাবেন। দেখি আর এরকম নিয়মের কোনো অঙ্ক আছে কিনা। দেখেন এটা 13 সালে অল ডিপার্টমেন্ট আছে, এই প্রশ্নটা একটু ঘুরে করছে। দেখেন এই যে এখানে কি বলছে, এগুলো আমার কোনো দেখার প্রয়োজন নেই। প্রবাবিলিটি দেওয়া আছে, রেট অফ রিটার্ন মানে আয় দেওয়া আছে, এর জন্য আয় হচ্ছে এগুলা, বি এর জন্য আয় হচ্ছে এগুলা। আয়ের সাথে যদি আমরা প্রবাবিলিটি গুণ করি এক্সপেক্টেড রিটার্ন পাই। ঠিক আছে, এর আয়ের সাথে যদি প্রবাবিলিটি গুণ করি তাহলে এর এক্সপেক্টেড রিটার্ন পাবো। বি এর আয়ের এই রিটার্নগুলোর সাথে বা আয়ের সাথে যদি প্রবাবিলিটি গুণ করি তাহলে আমরা এক্সপেক্টেড রিটার্ন পাবো, প্রত্যাশিত আয় পাবো। তো এখানে কি বলছে, হুইচ স্টক ইজ মোর রিস্কি, কোন স্টকটা ঝুঁকিপূর্ণ এবং হোয়াই, কেন। তাইলে এই ডিসিশনটা নেওয়ার জন্য আমরা কি করতে হবে, দেখেন এখানে কিন্তু এক্সপেক্টেড করতে বলে নাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও করতে বলে নাই, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনও বলে নাই, জাস্ট একটা মাত্র রিকোয়ারমেন্ট দিছে, হুইচ স্টক ইজ মোর রিস্কি, কোন স্টকটা কেন। তাইলে এক্সপেক্টেড রিটার্ন করব। আর এই ডিসিশন নেওয়ার জন্য আমরা জানি যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করা লাগে, করে তারপর সিদ্ধান্ত নেয়। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করার জন্য আমাদেরকে কয়টা স্টেপ ফলো করতে হয়। প্রথমে এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, তারপর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব। বের করার পর এখানে রিস্কি বলছে না, যেটা পার্সেন্টেজ বেশি ওইটাই রিস্কি। দেখি একটু, এই যে এক্সপেক্টেড রিটার্ন বের করা আছে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা আছে। এখন আমরা এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কার কম আর কার বেশি দেখি। স্টক এ এর জন্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আছে 168.94%, আর স্টক বি এর জন্য আছে 294.17%। তাইলে এখানে আমাকে বলছিল কোনটা রিস্কি, তাইলে এখানে রিস্কি বা মন্দ ঝুঁকিপূর্ণ কোনটা, যেটা পার্সেন্টেজ বেশি, এই যে বি। স্টক বি অনেক ঝুঁকিপূর্ণ, কারণ এটা পার্সেন্টেজ বেশি। তাইলে ডিসিশন আমরা স্টক বি ইজ মোর রিস্কি বিকজ ইটস সিবি ইজ হায়ার, সিবি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আশা করি আপনারা পারছেন। দেখেন ক্লাসের আপনাদের 10 নম্বর কনফার্ম ইনশাআল্লাহ। এই প্রশ্নটা যদি আপনারা করেন প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় চতুর্থ বর্ষে আপনার প্রথম বর্ষেই 10 নম্বর করে মন থাকবে। একবার অঙ্কগুলো আয়ত্ত করার পর আর কোনো কিছু করে জাস্ট একটু চোখ বোলানো হবে। তো আমরা 3টা সূত্র অ্যাপ্লাই দেখিয়ে দিয়েছিলাম, যে এক্সপেক্টেড রিটার্নের সূত্র একটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র একটা, আর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্র। এই 3টা আজকে আপনারা কি করবেন, একইবারে করে ফেলবেন এবং খাতার মধ্যে করে লিখে বারবার পড়বেন, বারবার লিখবেন, বারবার পড়বেন, বারবার লিখবেন, তাহলে এটা আপনার একদম চলে আসবে। এই সূত্রগুলো দিয়ে দেখলেন তো কতটা বোর্ডে প্রশ্নগুলো আসছে 10 নম্বরের জন্য। একটা অঙ্ক যদি আপনি 3টা সূত্রের মধ্যে পারেন তাহলে 10 পেয়ে যাবেন। যদি যদিও লাস, কিন্তু আপনার 10 নম্বর কনফার্ম হয়ে গেল। তো এগুলো শেয়ার করবেন এবং কি আপনাদের বন্ধু বান্ধবকে ইনভাইট